আমাদের ক্ষমতাসীন সরকারের লজ্জা হয় না, আধিপত্যবাদের সেবাদাস তাদের কাছে দাস খত দিয়ে বাংলাদেশটাকে আবার তাদের কাছে বিক্রি করতে বসেছে। আমরা বিএনপির ধোঁকাবাজি বুঝে ফেলেছি। তারা মুখে বলে মদিনার ইসলাম, তাদের কার্যক্রম হলো ইসলামের বিরুদ্ধে, পর্দার বিরুদ্ধে। আপনাদের দালাল দাস আওয়ামী ফ্যাসিবাদ বাংলাদেশে ফিরবে না। বাংলাদেশ বদলে গেছে, দাসত্বর শৃঙ্খল এই দেশের মানুষ ভেঙে ফেলেছে, সেই দাসত্ব আর ফিরবে না। বাংলাদেশ সরকারকে বলবো, চোখে চোখ রেখে কথা বলেন। বাংলাদেশ এক নতুন সীমান্ত প্রহরী জাতি আকারে আবির্ভূত হয়েছে। 17 বছরে কিছু বলিনি, এখন এক গুলি চালালে 10 গুলি চালাবো। আর এই জন্যে আজকের এই আমরা কি বলছি, আমাদের জুলাইকে যারা হাতছাড়া করছে সেই জন্য বলছি ভারতীয় আধিপত্যবাদ বিরোধী জুলাই ঐক্য ফ্রন্ট। তিনি পর্দা করবেন, তিনি আল্লাহর হুকুম পালন করছেন, এইটা নিয়ে কথা বলার রাইট কারো নাই। সো এটা সম্পূর্ণই যারা হিজাব করে তাদেরকে কটাক্ষ করা হয়েছে, পাশাপাশি ধর্মের একটা সম্মানিত আমলকে কটাক্ষ করা হয়েছে। বাংলাদেশের এই সরকার যদি ভারতের সাথে নতজানু করে, এই সরকারের গদি নাড়াতে 1 সেকেন্ডও সময় লাগবে না। একটা জিনিস বুঝি না যে পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এরা কি ভারতের দালাল হলে নিয়োগ করা হয় নাকি এই পদে বসার পরে দালাল হয়ে যায়? আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য মনে হয় যেন দীপুমণি বক্তব্যের মতো, আজকে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য মনে হয় যেন হাসান মাহমুদের মতো। এখানে বক্তারা বলেছেন যে নতজানু পররাষ্ট্রনীতি। আরে যে কূটনীতিককে নিয়োগ করেছে তিনিই তো একজন রাজনীতিবিদ, তিনি তো কোনো কূটনীতিক নন। তার কাছ থেকে কূটনীতি কি আশা করবেন? তিনি বাংলাদেশে এসেছেন বিজেপি এবং বিএনপির সাথে সম্পর্ক করে খুনি হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে নিয়ে আসার জন্য। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিও শুরুতে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ ইতিমধ্যে আপনারা দেখে নিয়েছেন, দেখেই বুঝতে পেরেছেন ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় হতে চলেছে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসুন, তাহলে বুঝতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে জানা অজানা অনেক রকমের গোপন তথ্য। একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে আসুন। সাদিক কায়েম এবং হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশের দুই লেজেন্ড এবং তারুণ্যের আইকন। এরা অক্সফোর্ড ইউনিয়নের দাওয়াতে ইংল্যান্ড সফরে গেছেন, লন্ডনে আছেন। এই সফরকে কেন্দ্র করে তোলপাড়। সাদিক কায়েম এবং হাসনাত আব্দুল্লাহর যে অনন্য উচ্চতা, এটা সহ্য করতে পারছে না আওয়ামী মহল। তাদের কলিজায় আগুন লেগে গেছে, ভারতের দালালদের মাথা খারাপ হয়ে গেছে। তারা কি করবে কিছুই বুঝতে পারছে না, দিক বিদিক ছুটছে, পাগল হয়ে গেছে। এক একজনের মাথা নষ্ট হয়ে গেছে, অনেক উদ্ভট যুক্তি নিয়ে আসছে এবং জ্বলে পুড়ে মরছে। মজার বিষয়, আমার বিএনপির ভাইরা অনেকে জ্বলে পুড়ে মরছে, কারণ বিশ্ব মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন ডাকসু বিপি শিবিরের নেতা সাদিক কায়েম, নর্থ ছাত্র দলের কেউ, এবং জামাত জোটের এমপি হাসনাত আব্দুল্লাহ দি গ্রেট। বিএনপির কোনো এমপি না। বিএনপি নাকি জুলাই যুদ্ধে নেতৃত্ব দিয়েছে, তারেক রহমানের নেতৃত্বেই নাকি জুলাই আন্দোলন হয়েছে, অমুক তমুক। কই, জুলাইয়ের প্রতিনিধি হিসেবে পৃথিবীর কোনো মঞ্চে ছাত্র দলকে দাওয়াত দেওয়া হয়নি, বরং চীন শিবিরকে দাওয়াত দেয়। ওইটা দেখে ডাকসুকে দাওয়াত দেয়। তারা নিজ খরচে, সরকারি খরচে, সরকারি ব্যবস্থাপনায় চীন সফরে যে একটু মুখ রক্ষার চেষ্টা করে আবিদরা। তো দর্শক, আওয়ামী লীগ হাসনাত আব্দুল্লাহর উপর এত সিরিয়াস কেন? তাকে ঠেকানোর চেষ্টা করেছে, তাকে অপমানিত লাঞ্ছিত করার চেষ্টা করেছে, তাকে তার উপর হামলা করেছে, ডিম নিক্ষেপ করেছে। দেখেন, যেটা হাসিনাকে ঘিরে অতীতে হতো, এটা এখন হাসনাত আব্দুল্লাহকে ঘিরে হচ্ছে। আমরা হাসিনাকে এরকম ডিম নিক্ষেপ করতাম, আর এখন হাসনাত আব্দুল্লাহকে ঘিরে ডিম নিক্ষেপ করার চেষ্টা করছে ওরা। তাহলে বুঝেন যে হাসনাত আব্দুল্লাহকে ওরা কি মনে করে, হাসিনার প্যারালাল। হাসিনা যেরকম আওয়ামী ক্যাপ্টেন ছিল, এবং আমরা হাসিনাকে ঠেকাতে লন্ডন থেকে প্যারিস বা হাসিনা যেখানেই যেত, টোটাল ইউরোপের, এমনকি নিউ ইয়র্কে গেলে সেখান থেকে, লন্ডন থেকে অনেক লোক সেখানে যেত। তো দর্শক, আরো আশেপাশের বেলজিয়াম থেকে, প্যারিস থেকে, পর্তুগাল থেকে অনেক লোক লন্ডনে আসতো হাসিনাকে ঠেকাতে, হাসিনা বিরোধী মিছিল করতে। এতটা গুরুত্ব আমরা হাসিনা বিরোধীরা দিতাম, বিএনপি জামাত সবাই দিত, অথবা আমরা যারা কোনো দল করি না আমরা সবাই এই বলয় ছিলাম। তাহলে বুঝেন, এবার শেখ রেহানার থেকে হিউজ অ্যামাউন্টের পাউন্ড নিয়ে এবং বড় প্রস্তুতি নিয়ে আওয়ামী লীগের সর্বশক্তি প্রয়োগ করে হাসনাত আব্দুল্লাহকে ডিম মারার চেষ্টা করে, যদিও পুলিশের প্যাদানি খেয়েছে এবং পুলিশ ওদেরকে ধরেছে। তাহলে আমরা যেরকম হাসিনাকে বিরাট কিছু মনে করতাম, ওইরকম হাসনাত আব্দুল্লাহকে আওয়ামী লীগ বিরাট কিছু মনে করে। হাসনাত আব্দুল্লাহর হাল মাকাম কতটা উচ্চতায় আপনি চিন্তা করেন। ওরা মনে করে এই হাসনাত আব্দুল্লাহ, সাদিক ক্যামরায় হাসিনাকে জয় বাংলা করে দিয়েছে, হাসিনার সাজানো সংসারকে তাসের ঘরের মতো চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। এই লন্ডনে যা ঘটেছে, আলতাফ আলী পার্কে কিংবা ইস্ট লন্ডন মস্কের সামনে ইত্যাদি ইত্যাদি, অক্সফোর্ড ইউনিয়নের আশেপাশে, এগুলো সবকিছু হাসনাত এবং সাদিক কায়েমের অনন্য উচ্চতার প্রমাণ। দে আর গ্রেট বাংলাদেশের প্রতিনিধি। এখানে বিএনপি জ্বলছে ঘুরছে, কারণ তাদের কেউ এখানে নাই। দেখলাম আওয়ামী লীগের লোকজন, এই গরু মহিউদ্দিনরা নানানভাবে চেষ্টা করছে যে না, এখানে অক্সফোর্ড না, এটা লোকাল একটা বানানিয়ে অমুক তমুক কত কিছু। বিএনপির লোকজন দেখলাম বলছে
বিএনপির যে রেজাল্ট রনি আছে তারাও বলার চেষ্টা করছে না এটা অক্সফোর্ড। আচ্ছা দেখেন, প্রথম কথা হচ্ছে যে আমার দর্শক, আমি বিশেষ করে যারা একটু এলিট, বেশি উচ্চশিক্ষিত, আমি তাদেরকে সবসময় আমার আলোচনা শুনতে ডিসকারেজ করি। ভাই আপনাদের জন্য আমার আলোচনা না, আমি আলোচনা করি আমার দর্শক সাধারণত যারা আমার টার্গেট অডিয়েন্স, আমি তাদেরকে চিনি, তারা মার্জিনালাইজ, মধ্যম মানের, মধ্যমপন্থী, শিক্ষা দীক্ষা মধ্যম, তারা হচ্ছে আমার দর্শক। যারা দোকানদার, গ্রামের মহিলারা, অথবা জাস্ট গ্রামের কোনো কলেজ থেকে মাস্টার্স পাস কিংবা টাইটেল পাস স্কুল শিক্ষক, মাদ্রাসা শিক্ষক, এরা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আমার আলোচনা শুনবেন, অনেকে শুনেন, অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতারা, তাদের জন্য আমার আলোচনা না। তারা এইভাবে না, আমি যে বিষয়ে 3 মিনিটে বলতে পারি সেটা কখনো কখনো 8 মিনিটে বলি, কেন? আমার দর্শকদের কাছে ইন্টেলিজিবল করার জন্য। তো এই জন্য আমি সহজভাবে বলছি। দেখেন, খেয়াল করেন, সাদিক কায়েম কিংবা হাসনাত আব্দুল্লাহ এরা কেউ কখনো বলেনি যে আমাদেরকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে দাওয়াত দিয়েছে। সাদিক কায়েমের ফেসবুক পোস্ট এখনো মজুদ আছে লন্ডন যাওয়ার সময়, যে অক্সফোর্ড ইউনিয়নের দাওয়াত, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অক্সফোর্ড ইউনিয়ন এক নয়। তো ওরা এটাকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। ওরা বলছে হল ভাড়া নিয়ে অমুক তমুক, না, এটা অক্সফোর্ড ইউনিয়নের দাওয়াত। অক্সফোর্ড ইউনিয়ন হচ্ছে শিক্ষার্থীদের, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাধ্যমে পরিচালিত একটা স্টুডেন্ট প্ল্যাটফর্ম, একটা ডিবেট ইউনিয়ন কিংবা একটা প্রেস্টিজিয়াস প্ল্যাটফর্ম। এই অক্সফোর্ড ইউনিয়নেই প্রফেসর ইউনুস, ডক্টর কামাল, সজীব ওয়াজেদ জয় বক্তব্য দিয়েছেন, ইমরান খান বক্তব্য দিয়েছেন। এই অক্সফোর্ড ইউনিয়নেই স্টিফেন হকিংস, আলবার্ট আইনস্টাইন এরা বক্তব্য দিয়েছে, বারাক ওবামা এরা বক্তব্য দিয়েছে। দিস ইজ দ্যাট অক্সফোর্ড ইউনিয়ন। সেই প্রফেসর ইউনুসকে, ডক্টর কামালকে কিংবা বারাক ওবামাকে, ইমরান খানকে, আলবার্ট আইনস্টাইনকে, স্টিফেন হকিংসকে যারা দাওয়াত দিত, সাদিক কায়েম, হাসনাত আব্দুল্লাহকে তারাই দাওয়াত দিয়েছে। হাসনাত আব্দুল্লাহ যারা ছিলেন, তারা হাসনাত আব্দুল্লাহকে কখনো কোট পরা বা স্যুট পরা, মানে ওয়েল ড্রেস দেখছেন? দেখেন নাই, আমিও দেখিনি ভাই, এই কালকে দেখলাম। মানে হাসনাত আব্দুল্লাহ আর সাদিক কাইয়ুম ইংল্যান্ডে গেছে, মানে লন্ডনের অক্সফোর্ড ইউনিভার্সিটির অক্সফোর্ড ইউনিয়নের একটা সেমিনারে যোগ দিতে গেছে। অত্যন্ত সম্মানের ব্যাপার এটা, যারা বোঝে না তারা অনেক ধরনের মানে প্রভাকাণ্ডা করতেছে। অক্সফোর্ড ইউনিভার্সিটির বা অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণে সাদিক কাইম এবং এই যে হাসনাত আব্দুল্লাহ গেছে, এটা লন্ডনে যারা অন্যান্য পার্টি করে তাদের গাও চলতেছে। এটা যে কত বড় সম্মানের ব্যাপার, এটা যারা লেখাপড়া জানেন, যাদের কিছু আছে, তারা জানে। এই সাদিক কাইম আর হাসনাত আব্দুল্লাহ ইংল্যান্ডে যাওয়ার পর ওইখানে অনেক গেঞ্জাম হইতেছে। মানে কিছু মানুষ বা কিছু বিরোধী দলীয় মানুষ, সেটা আওয়ামী লীগের, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এরা ওই আগের মতো ঘটনা ঘটাতে চাচ্ছিল। কোনটা আপনাদের মনে আছে, যখন এই আক্তার হোসেন সহ মির্জা ফখরুল ইসলাম সাহেব সহ ওনারা যে আমেরিকায় গেছিল, মনে আছে আপনাদের? ওখানে তাদেরকে ডিম মারা হয়েছিল। এবং ইংল্যান্ডেও যখন মাহফুজ আসছিল এমবেসিতে, তার গাড়িতে ডিম মারা হয়েছিল। এইবারও তাদের প্ল্যান ছিল, পারে নাই। এইবার যেটা হয়েছে সেটা আপনারা দেখলে পাগল হয়ে যাবেন। এর আগে দেখেন হাসনাত আব্দুল্লাহ আর সাদিক কাইম কেমন ভাবে ওই যে একটা এত বড় সেমিনার, এত সম্মানীয় সেমিনারে এত সিম্পল ভাবে যে বক্তৃতা দিচ্ছে এবং কিভাবে মানুষ এনজয় করতেছে, বা ওইখানকার যারা শ্রোতা, অক্সফোর্ডের স্টুডেন্ট বলেন, স্টুডেন্ট ইউনিয়নের লোকজন বলেন, তারা যে কিভাবে তাদেরকে সম্মানিত করতেছে, এটা দেখলে যে কোনো মানুষেরই গা জ্বলবে। কিন্তু যারা তাদেরকে অপমান করবার জন্য আজকে ইংল্যান্ডের রাস্তায় লাইমা আসছে, তারা কি সাকসেসফুল হয়েছে? হয় নাই। কারণ আজকে আর সেই দিন নাই আমেরিকার মতো যে আপনি ডিম মারবেন, ডিম মেরে চলে যাবেন, প্রতিবাদ করার মতো কোনো লোক থাকবে না। আজকে যেটা হয়েছে লন্ডনের মতো জায়গায়, সেটা একটা ইতিহাস সৃষ্টি হয়ে গেছে। হাসনাত আব্দুল্লাহ নাই নর্মাল একটা ভাই, ওই ওদের যে প্রিন্টেড সে শার্ট আছে, যে শার্ট আমরা সবসময় দিই, ওইটা বলে সে হিটতে নামছে। এখন ইংল্যান্ডে সামার চলতেছে, সামার চললেও কি জানেন, এই ঠিক বিকাল 4টার পরে কিন্তু আপনি ওই একটা শার্ট পরে বাইরে থাকতে পারবেন না। দুপুর 12টার থেকে 2টা-3টা পর্যন্ত থাকতে হবে। 4টার পরে ঠান্ডা বাতাস শুরু হয়, তখন আপনাকে একটা জ্যাকেট বা কোট পরতে হবে। কিন্তু হাসনাত আব্দুল্লাহ বাঘের বাচ্চার মতো ওই আপনার হ্যান্ড ট্রলি নিয়ে ওই শার্ট পরে নেমে গেছে। কিন্তু যখন ওনারা সেই সেমিনারে গেছে, হাসনাত আব্দুল্লাহ একটা সুন্দর স্যুট পরছে বা কম্বিনেশন করে একটা কোট পরছে বা একটা ব্লেজার পরছে। আমি নিচের প্রশ্নটা দেখে বলে বলতে পারি এটা স্যুট পরছে না ব্লেজার পরছে। আর সাদিক কাইম শুধু একটা ওই অ্যারাবিয়ান ইপুরা চলে গেছে। সবাই তাদেরকে উচ্ছ্বাসের সাথে মানে তাদের বক্তৃতা শুনতেছে। হাসনাত আব্দুল্লাহর বক্তৃতাটা আমরা পাইছি, কিন্তু সাদিক কাইমের বক্তৃতাটা এখনো পাইনি, হয়তো কালকে পেয়ে যাবো। আর তখন বাইরে 2 গ্রুপ, এক গ্রুপ হলো এনসিপি জামাত বা শিবিরের লোক, আরেক গ্রুপ হলো আওয়ামী লীগের লোক। 2 গ্রুপ। আপনারা ভিডিওটা একটু দেখেন, তাহলে বুঝতে পারবেন। দেখেন এই পর্যন্ত তারা দেখাইছে, ক্যামেরাটা ওই পর্যন্ত ঘুরাইছে, ঘুরানোর পরে কোনো লোক নেই। মানে আওয়ামী লীগ থেকে যারা আসছে, মানে এই হাসনাত আব্দুল্লাহ এবং সাদিক কাইমকে অপমান করবার জন্য তারা যে লোক সংখ্যা সেটা দেখলেন কতজন এখানে আছে। তার অপোজিটে দাঁড়ায় আছে আপনার যারা হাসনাত আব্দুল্লাহ এবং সাদিক কাইমকে প্রোটেক্ট করবার জন্য। এটা তো আমেরিকা না, হ্যাঁ, যে আমেরিকাতে 5-6 জন এসে দিয়ে গেছে। আমেরিকাতে আনপ্রিপেয়ার্ড অবস্থায় আপনার টার্মিনাল চেঞ্জ করে যেটা করা হয়েছিল, যে টার্মিনালে নামার কথা ছিল আক্তারদের, সেই টার্মিনালে না নামায় অন্য টার্মিনাল নামাইছে। এবং যারা এনসিপির বা জামাতের ছেলেপেলে ছিল তারা ওই টার্মিনাল ওয়েট করতেছে। এইটা তো সেইটা না। হাসনাত আব্দুল্লাহ লন্ডনের নাইমাই আলতাবালি পার্কে ফুল দিয়ে আসছে,
ওদের হানি ক্যাম্পে দেখছেন তো, বাঘের বাচ্চাগুলো কি আর করে নাকি? আর এরা যখন হাসনাত আব্দুল্লাহ আর সাদেক কাইম ভিতরে বক্তৃতা দিতেছে, মানে ওই আমাদের কনভেনশনে, এখন এরা যখন এইখানে ভিতরে বক্তৃতা দিতেছে, তখন আওয়ামী লীগের এই যে মানুষগুলা, এই কত 30-40 জন হবে, তারা ওইখানে এসে যাচ্ছে ভাবে গালাগালি করতেছে, অসভ্য ভাবে কথাবার্তা বলতেছে। আমার মনে হয় এরা ইংল্যান্ডে থাকে যে, আমার বিশ্বাস হয় না। এরা একবারও ভাবে না এরা যে গালিগালাজ গুলো করতেছে এগুলোর ইংরেজি মানে কি, ওইখানে পুলিশ বা আশেপাশের ব্রিটিশ নাগরিকরা দেখতেছে তো, তারা কি এটার ভাষা এটাকে ডাব করে বা এটার মানে দোভাষী করে তারা জানতে চাইবো না কি বলতেছে ওরা। তারা যে অকথ্য ভাষায় কথাবার্তা বলতেছে, পাশাপাশি অপোজিশনে হাসনাত আব্দুল্লাহর পক্ষে এবং সাদিক কায়েমের পক্ষে এনসিপি এবং শিবিরের ছেলেরা বা জামাতের লোকজন কতজন ছিল, এবার এটা একটু দেখেন। আমরা বলি তোমরা সন্ত্রাসী ছিলা, তোমাদের পরিচয় লুকাতে পারবে না। মুজিববাদ একটা মূর্তাবাদী কালচার। বাংলাদেশ থেকে হাসনাত আব্দুল্লাহ সাদিক কায়েমরা তোমাদেরকে পালিয়ে যেতে বাধ্য করেছে। আমরা জীবন দিয়ে হাসনাত আব্দুল্লাহ সাদিক কায়েমদেরকে প্রোটেকশন দিব, যেন তারা নতুন জাতিকে নির্মাণ করে, যেখানে হাসিনা আর মুজিবের কোনো নাম থাকবে না। দেখেন এরা কত মানুষ, দেখেন মানে এরা যত মানুষ তার 4 ভাগের 1 ভাগ মানুষও কিন্তু ওই পক্ষে নাই। কেন? আর আজকে এদের পক্ষে এত মানুষ কেন, এটা আপনাকে ভাবতে হবে। আপনি যে দলই করেন, আপনি ইংল্যান্ডে থাকেন, আপনি ব্রিটিশ নাগরিক হন বা বাংলাদেশি নাগরিক হন, আপনি কি দেশকে ভালোবাসেন না ভাই? হাসনাত আব্দুল্লাহ সাদিক কায়েম ওইখানে একটা সেমিনারে গেছে, আপনারা আসছিলেন তাদেরকে বাধা দিতে, উল্টো আপনারাই বাধার তলে পড়ছেন। কারণ হাসনাত আব্দুল্লাহর পক্ষে এবং সাদিক কায়েমের পক্ষে যত মানুষ আসছে, এরা যদি আপনাদেরকে ধাওয়া দিত না, আপনার দৌড়ে এক কুল পাইতেন না। কিন্তু ওরা এগুলো করে নাই। আপনারা গালাগালি করতেছেন, আপনাদের কিন্তু ওরা গালাগালি করে না। আপনারা প্ল্যাকার্ড নিয়ে আসছেন, কি বাদাম কি ওই রিগ্রেটস বাদাম করতে আসছে আমি জানি না, কিন্তু এরা কিন্তু প্ল্যাকার্ড নিয়ে আসছে। এরা কিন্তু কোনো রকম চিৎকার করতেছে না। আজকে দেখাইতেন, আজকে ডিম মারতেন, আজকে এদের বিপক্ষে একটা ডিম মারতেন। দেখতে যাচ্ছে কি অবস্থা হচ্ছে। দিন দিন এটা হবে, বিকজ বাংলাদেশের মানুষ এইটা চায় না যে অবিচার, যে অনার সৃষ্টি আমরা এতদিন দেখছি বিগত 17 বছর, এটা কেউ দেখতে চায় না। সাদিক কাইম বা হাসনাত আব্দুল্লাহ এই যে যুদ্ধের পর, মানে জুলাই যুদ্ধের পর তাদের দেশের প্রতি কতটুকু কন্ট্রিবিউশন আছে সেটা আলোচনার বিষয়বস্তু। অনেক জুলাই যোদ্ধারা অনেক রকম মানে দুর্নীতির বোঝা মাথায় নিয়ে বা দুর্নীতির ব্লেম মাথায় নিয়ে আসে, আর তাদেরকে বিচার করেন। কিন্তু জুলাই যুদ্ধকে তো আপনি অস্বীকার করতে পারেন না। আপনি জুলাইকে তো অস্বীকার করতে পারেন না। এই জুলাই তো শুধু এই সাদিক কাইম আর হাসনাত আব্দুল্লাহ বা নাহিদরাই করে নাই, বাংলাদেশের 18 কোটি মানুষ করছে। এটা কি এমনি বৃথা যাবে? বাংলাদেশ স্বাধীন হয়েছিল 71 সালে পুরো বাংলাদেশের মানুষের সম্মতিতে, তাই না? এই যে জুলাই যুদ্ধ, এটা তো পুরো বাংলাদেশের মানুষের সম্মতিতে হয়েছে। জুলাই যুদ্ধের সময় একটি দল ছাড়া, মানে আপনার আওয়ামী লীগ ছাড়া কোনো দল ছিল যে বলবে না আমরা এই যুদ্ধ চাই না বা আমরা হাসিনাকে চলে যাক, এটা আমরা চাই না? কেউ তো বলে নাই। শুধু আপনাদের দলই বলছে যে না, হাসিনা ইজ রাইট, শি শুড নট লিভ দ্য কান্ট্রি। উনি তো চলে গেছেন, উনি তো পালিয়ে গেছেন, আপনাদেরকে রেখে পালিয়ে গেছেন। আর আপনারা আজকে ইংল্যান্ডে বসে আসছেন হাসনাত আব্দুল্লাহ তুলোধুনা দিতে পারছেন? পারেন নাই। এরপর এবার যখন দেখবেন, যখন এনসিপি বা জামাত বা শিবির বা যে কোনো দলের যে কোনো বড় মন্ত্রী মিনিস্টার বা কোনো নেতা নেত্রীরা যাবে, আপনারা কিচ্ছু করতে পারবেন না। আপনাদের দল তো দিন দিন কমছে আর এদের দল দিন দিন বাড়ছে। দেখলাম তো একটা বাসের মধ্যে ছেড়ে আপনারা 30-40 জন 50 জন মানুষ আসছেন, আর এরা সব পায়ে হাইটে আলতাবালি পার্ক থেকে আসে না, এরা সব যার বাইক থেকে আসছে। আপনারা সব আলতাবালি পার্কে আসছেন, ওইখানে বাসের মধ্যে উঠছেন, এসি বাসের মধ্যে ওই জায়গায় আসছেন, মানে আনছেন, লোক আনছেন। আর এই যে হাসনাত আব্দুল্লাহর পক্ষে যে লোকগুলো দেখছেন, সাদিক কায়েমের পক্ষে যে লোকগুলো দেখছেন, এরা নিজেরা পাবলিক ট্রান্সপোর্ট নিজে নিয়ে বা নিজস্ব ট্রান্সপোর্ট নিয়ে এখানে এসে দাঁড়াইছে প্ল্যাকার্ড ব্যানার নিয়ে আপনাদেরকে প্রতিহত করতে। আপনারা কি অপমান করবেন সাদিক কায়েম আর হাসনাত আব্দুল্লাহকে? সম্মান তো দিচ্ছে ব্রিটিশ গভর্নমেন্ট, সম্মান দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটির ইউনিয়ন। আপনারা বাইরে চিনলেন না, চিনলে কি হবে? তবে আজকে আমরা আশা করতেছিলাম যে আপনারা ওদের উপরে অ্যাটাক করেন, তাহলে আজকে কিন্তু অন্যরকম ঘটনা ঘটতো। ভাই বিদেশে আছেন, হয়তো বহু বছর যাবত আছেন, পারমিশনও আছে, পাসপোর্টও আছে, এত হেডম দেখায়েন না। কাম কাজ করেন, দেশ নিয়ে ভাবেন, চিন্তা করেন কে কোনটা করছে, কার জন্য সেই অবস্থা। আপনি আওয়ামী লীগ করেন, অসুবিধা নাই, কিন্তু আন্ধা আওয়ামী লীগ করেন না। আপনি আওয়ামী লীগ করেন, এখন যদি একটা বিএনপির ছেলে যায় বা এখন যদি একটা বিএনপির মন্ত্রী যায় বা এখন যদি একটা জামাতের মন্ত্রী যায় বা এনসিপির একটা এমপি যায়, তাকে আপনি অপমান করবেন ইংল্যান্ডে। কেন অপমান করবেন? তাকে বয়কট করেন। এবার যা তোদের দেখলাম না আজকে এই যে করলেন আপনারা, আজকে আপনারা আসছেন বলে কিন্তু এরা দল বল নিয়ে আসছে, এনসিপি এবং শিবিরের ছেলেরা, তো এরা আসতো না এত মানুষ, লোক হাসাইলেন না। ব্রিটিশ পিপলরা কি ভাবতেছে যে দেখো বাংলাদেশের অবস্থা দেখো। এরা তো একটু খবর পাইছে যে অক্সফোর্ড ইউনিয়নের একটা কনভেনশনে আসছে বাংলাদেশের 2জন স্টুডেন্ট লিডার, হ্যাঁ, একজন এমপি, একজন ইউনিভার্সিটির ঢাকা ইউনিভার্সিটির ভিপি, তাদেরকে অনার করতেছে, বাইরে এরা কুত্তার মতো ঘেউ 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 করতেছে, আরেক পার্টি এসে তাদেরকে বাধা দিতেছে। ব্রিটিশরা হাসতেছে না? আপনার সম্মান বাড়তেছে ভাই? এসে আপনি যে আছেন ইংল্যান্ডে, আপনার সম্মান বাড়তেছে না দেশের সম্মান বাড়তেছে?
এগুলো করে দেশের সম্মান রাখতে পারবেন? এগুলো করে শেখ হাসিনাকে দেশে নিয়ে যেতে পারবেন? শেখ হাসিনা যাওয়ার হলে যাবে, সে তো বলতে সে যাবে, যাইতে দেন। এইখানে এদের পিছনে লাগে আপনাদের কি লাভ? কি পাইবেন? কি লাভ হবে আপনাদের? কিছু লাভ হবে না, অযথা দেশকে বদনাম করতেছে। দিস ইজ নট ফেয়ার। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফিজ। দর্শক, এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে আপনারা কি জানলেন, বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তারা ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এরকম নিত্য নতুন গরম গরম নিউজ পেতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন। আজকে কথা না বাড়িয়ে নতুন কোনো নিউজ নিয়ে হাজির হব ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত বিডি নিউজ ভিশনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।